আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরও একটি আপডেট ভিডিওতে। নতুন বছরেই নতুন একটি সুখবর, পেনশন কিংবা অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য দারুণ একটি সুখবর। পেনশনের হার পরিমাণ বেড়ে গিয়েছে। নতুন বছর উপলক্ষে নতুন বছরে আমাদের সামনে চলে এসেছে নতুন একটি খসড়া। আর আজকে সেই খসড়া নিয়ে আপনাদের সামনে আলোচনা করব এবং এই খসড়া কিংবা ভিডিও থেকে পারবেন যে আপনার চাকরির বয়স কত হলে আপনি কত পার্সেন্টে পেনশন পাচ্ছেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। পেনশনযোগ্য চাকরিকাল এবং পেনশনের সুবিধা। পেনশনযোগ্য চাকরিকাল বর্তমান প্রচলিত 10 থেকে 25 বছর এর স্থলে 5 থেকে 25 বছর এবং পেনশনের হার সর্বশেষ আরোহীর বেতনের 80% এর স্থলে 90% উন্নতি করা হয়েছে। আর এখন আপনারা যে টেবিলটি দেখতে পাচ্ছেন এটাই আপনাদেরকে জানিয়ে দিব। এই টেবিল অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন যে পেনশনযোগ্য চাকরিকাল, বিদ্যমান পেনশনের পরিমাণ, পুনর্নির্ধারিত পেনশন পরিমাণ 5 বছরে রয়েছে 21%, 6 বছরে রয়েছে 24%, 7 বছরে রয়েছে 27%, 8 বছরে রয়েছে 30%, 9 বছরে রয়েছে 33%, 10 বছরে আপনার চাকরির মেয়াদ হলে পেয়ে যাচ্ছেন 32 থেকে 36%, 11 বছর চাকরির মেয়াদ হলে পেয়ে যাচ্ছেন 35 থেকে 39%, 12 বছর চাকরির মেয়াদ হলে 38 থেকে 43%, 13 বছর যদি আপনার চাকরির মেয়াদ হয় তাহলে পেয়ে যাচ্ছেন 42 থেকে 47% পেনশন, আর 14 বছর যদি আপনার চাকরির মেয়াদ হয় বা চাকরি হয় তাহলে পেয়ে যাচ্ছেন 45 থেকে 51, 15 বছর হলে 48 থেকে 54, আর 16 বছর হলে পেয়ে যাচ্ছেন 51 থেকে 57, আর 17 বছর হলে 54 থেকে 63, আর 18 বছর হলে 58 থেকে 65, 19 বছর হলে 61 থেকে 69, 20 বছর হলে 66 থেকে 72, আর যদি 21 বছর হয় তাহলে পেয়ে যাচ্ছেন 67 থেকে 75, 22 বছর হলে পেয়ে যাচ্ছেন 70 থেকে 69% পেনশন, আর চাকরির বয়স 23 বছর হলে পেয়ে যাচ্ছেন 74 থেকে 83% পেনশন, আর যদি 24 বছর হয়ে থাকে আপনার চাকরির মেয়াদ তাহলে পেয়ে যাচ্ছেন 77 থেকে 87, আর আপনার চাকরির মেয়াদ যদি 25 বছর কিংবা তার বেশি হয়ে যায় তাহলে পেয়ে যাচ্ছেন 80 থেকে 90%। এখন আপনারা জানতে পারবেন যে 5 বছরের পেনশনের সুযোগটা দেখতে পেয়েছেন তারা কারা পাবেন। হ্যাঁ, তারা পাবেন যারা অক্ষমজনিত বলতে আপনি কোনো একটা মিশনে গিয়ে যদি অক্ষম হয়ে পড়েন কিংবা আপনার কোনো একটা সমস্যার কারণে যখন আপনার ডক্টর মনে করবে যে না আপনি আর চাকরি করতে পারছেন না, কিংবা আপনার মৃত্যু হলে তাহলে আপনি পেয়ে যাবেন 5 বছর থেকে পেনশনের সুযোগ। একজন সরকারি কর্মচারী মৃত্যুর কারণে কিংবা সরকার কর্তৃক গঠিত মেডিকেল বোর্ড দ্বারা শারীরিক ও মানসিক বৈকল্যের কারণে স্থায়ীভাবে অক্ষম ঘোষিত হলে এবং স্থায়ীভাবে পদ বিলুপ্তির কারণে চাকরি থেকে ছাঁটাই ক্ষেত্রে। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। ধন্যবাদ।